আজ আমাদের দেশে খুবই বৃষ্টি হয়েছে। আপনারা জানেন বৃষ্টির প্রবলের কারণে বিভিন্ন দেশের মধ্যে বিশেষ করে ফেনীতে এবং নোয়াখালীতে কত শিশু মারা যাচ্ছে, কত সন্তান মাকে হারিয়ে চলে যাচ্ছে, কত সন্তানের মা চলে যাচ্ছে, কত ঘরবাড়ি এই বৃষ্টি বয়ে নিয়ে একেবারে চলে যাচ্ছে। সুতরাং এই 22 তারিখের 2024 সালের যে বৃষ্টি, এটা একত আমাদের দেশের মধ্যে আপনারা জানেন অনেক একটি দুর্ভিক্ষ যাচ্ছে, দুঃসময় যাচ্ছে 2024 সালের এটা। এতে বৃষ্টির কারণে আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, ঘরবাড়ি নিয়ে যাচ্ছে। তো সে বিষয়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যেটা পাই, আবু দাউদ শরীফের একটা হাদিস দেখতে পাচ্ছি, যেখানে 5098 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন মেঘ ঘর্ষণ করতেন, যখন মেঘমালা দেখতেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চিন্তিত হতেন এবং অস্থিরতা বোধ করতেন। যখন তিনি অস্থিরতা বোধ করতেন তখন তার মুখের মধ্যে মুস্কি, যেটা রসুল পাকের জবানের মধ্যে মুস্কি হাসি ছিল, ওই মুস্কি হাসিটা চলে যেত, মুছে যেত এবং তার চোখে মুখে অস্থিরতা দেখা যেত। এমন সময়ে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই ধরনের চিন্তিত তো দেখা যায় না, কারণ বৃষ্টি পড়া এটা তো নিয়ামত, আল্লাহ পাক এটা তো নিয়ামত দান করেন। মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করে, মানুষ বৃষ্টি আসলে এরকম করে, আপনি কেন চিন্তিত হয়ে যান মেঘমালা দেখলে? কেন আপনার এ ধরনের চিন্তা বোধ করেন? তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, হে আয়েশা, শোনো, আমি এই জন্য ভয় করছি যে তা যেন শাস্তি বয়ে আনছে কিনা সেই বিষয়ে। অর্থাৎ বৃষ্টি এবং বায়ু দুটা জিনিস যখন রসুল পাক যখন দেখতেন তখন এর আগে ভাগে থেকে চিন্তিত হতেন। তো বায়ু এবং প্রবল বৃষ্টি এই দুটার কারণে এই জন্য চিন্তিত হতেন। তার কারণ হচ্ছে রসুল পাক বলছেন এটা শাস্তি বয়ে আনতে পারে এবং নিরাপত্তা আমাকে খেয়ে দেবে। যে শাস্তি বয়ে আনবে না, এটার নিরাপত্তা আমাকে খেয়ে দেবে। কেননা আমি তো আগের যুগে যেভাবে বায়ু হওয়ার কারণে এই সাত আত এবং হুত, কমে হুত, এগুলোর যে শাস্তি হয়েছিল সেটা উপলব্ধি করে আমি আমার উম্মতের জন্য বয়কট পাচ্ছি এবং বৃষ্টি যাতে প্রবল বৃষ্টি না হয় সেজন্য আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি এবং দোয়া করি, যার কারণে আমার উম্মত যেন কষ্ট না পায়। সুতরাং তা আমাদেরকে উচিত হবে আমাদেরকে দোয়া করা। যেমন ঝড় বাতাসে পড়ার একটা দোয়া রয়েছে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন প্রবল বেগে বায়ু বইতে দেখবেন, রসুল যখন দেখতেন তখন তিনি একটা দোয়া পড়তেন, যেটা আমাদের থেকেও পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলতা বিহি। এটা কিতাবের মধ্যে এসেছে। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি এর কল্যাণ এবং এর মধ্যকার কল্যাণ, যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার কল্যাণ। অর্থাৎ যেই বায়ু প্রবলভাবে আসছে সেটা যেন ক্ষতি করতে না পারে
বৃষ্টি যে প্রবলভাবে হচ্ছে এটা যেন ক্ষতিও করতে না পারে। সুতরাং আমাদের আল্লাহর সাথে আমরা, আল্লাহ যেটা করেন মনে রাখবেন এটা ভালোর জন্য করেন, আল্লাহ কারো ক্ষতির জন্য করেন না। তো আমাদের থেকে আল্লাহর কাছে সবসময় এটা হয়তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ যখন বৃষ্টি দেন তখন আমরা নৈরাশ হওয়া চলবে না, আমাদের দুর্বল হওয়া যাবে না। কেননা আমাদেরকে আল্লাহর দরবারে এটা হয়তো বা আমাদেরকে পরীক্ষা করতেছেন, অথবা এটার মাধ্যমে নিয়ামত দিবেন, অথবা এটার মাধ্যমে দেশের মধ্যে শান্তি ফিরিয়ে দেবেন। তো এগুলোর দিকে আমাদের লক্ষ্য রেখে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কেননা এটা আল্লাহর কাছে চাওয়ার জন্য হাদিসে পাকের মধ্যে এভাবে রয়েছেন। আর আমি আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভিতরে নিহিত অনিষ্ট থেকে, এবং যার সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে। এগুলো তিরমিজির হাদিস 3449 নম্বর হাদিস, যেখানে বৃষ্টির প্রবল থেকে বাঁচার দোয়া এভাবে বর্ণনা করেছেন। বৃষ্টির বরকত লাভের দোয়া, বৃষ্টিতে যখন বৃষ্টি না হলেও আমাদের জন্য ক্ষতি, সুতরাং বৃষ্টি যেন আমাদের জন্য নিয়ামত হয়, আমাদের জন্য বরকত হয়, সেই জন্য আল্লাহর দরবারে দোয়াও করবেন, যাতে বৃষ্টি যেন আমাদের জন্য কিয়ামত না হয়। কারণ আপনারা জানেন আমাদের যেদিন কিয়ামত হয়ে যাবে ওই দিনও কিন্তু আমরা বৃষ্টি দিয়ে আল্লাহ পানির মাধ্যমে কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং এই ধরনের কিয়ামত যেন আমাদের জন্য না হয়। ঘরবাড়ি ভেঙে যাওয়া এটা হচ্ছে কিয়ামত, ফল ফলাদি নষ্ট হয়ে যাওয়া এটা হচ্ছে কিয়ামত। তারপর মানুষ ক্ষয়ক্ষতি হওয়া, পশু গরু ছাগল মুরগি এই ধরনের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হওয়া, এগুলো হচ্ছে আমাদের জন্য সবগুলো কিয়ামত। তো নিয়ামত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহর দরবারে চাইতে হবে। কেননা এটা রসুল পাক এইভাবে এই হাদিসে পাকের মধ্যে রয়েছে, রসুল পাক চাইতেন। তো সেই জন্য আমাদের থেকেও চাইতে হবে বৃষ্টি যেন আমাদের জন্য নিয়ামত বইয়ে আনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা দেখা যাচ্ছে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকত হওয়ার জন্য বৃষ্টি এটা কিছু দোয়া পাঠ করতেন, যেটা মুসলিম শরীফের হাদিস 8098 নম্বর হাদিস। যখন বৃষ্টি নেমে আসতো, একবার আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, সাহাবায়ে কেরামরা বলছে, বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলাম তখন বৃষ্টি নামলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় প্রসারিত করলেন যাতে সেটা পানি স্পর্শ করে। আর আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বলেন, কারণ এটা তার মহান রবের কাছে থেকে এখনই এসেছে, সেই জন্য এটা আসলে বৃষ্টি, এটা হচ্ছে আমাদের জন্য বরকতের কথা বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বলতেন যে দোয়াটা পড়তে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, এই দোয়াটা পড়তে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ মুষল দ্বারাই কল্যাণকর বৃষ্টি দাও। অর্থাৎ যাতে খারাপ কোনো ধরনের বৃষ্টি না দেয়, সেই জন্য রসুল পাক দোয়া করতেন। বুখারী শরীফের হাদিস নম্বর 9975 নম্বর হাদিস, আবু দাউদ শরীফও রয়েছে 339 নম্বর হাদিস। মেঘের গর্জন যখন শুরু হবে তখন পড়ার কিছু দোয়া রয়েছে। গর্জন ছোট অথবা বড় হোক, শোনা মাত্রই এই দোয়া পাঠ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘের ও বজ্রের আওয়াজ শুনতেন তখন বলতেন, আল্লাহুম্মা তাকতুলনা বিগযাবিকা ওয়া আলা তুকলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক, হে আল্লাহ দয়া করে আপনি আমাদের আপনার গজবের দ্বারা মৃত্যু দেবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না, বরং এর আগে আমাদের শান্তি ও নিরাপত্তা দান করুন। যেটা মুসনাদে আহমদের হাদিস 5763 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 3450 নম্বর হাদিস। অতিবৃষ্টি বন্ধের যে দোয়া আমরা অনেকে পড়ি না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা জুমার দিনে দৈনিক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির জন্য দোয়া করতে বললেন। তিনি হাত তুলে দোয়া করেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে
পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি হতে থাকে। পরের জুমা আবার অতিবৃষ্টি বন্ধের জন্য আবেদন করা হলে তিনি এই দোয়াটা করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলা আলাইনা, হে আল্লাহ এই বৃষ্টি আমাদের আশেপাশে যেখানে প্রয়োজন বর্ষণ করুন এবং আমাদের উপর বর্ষণ করবেন না, যেখানে প্রয়োজন না এখানে বর্ষণ করবেন না। এটা বুখারী হাদিস 966 নম্বর হাদিস। অর্থাৎ যেখানে প্রয়োজন হচ্ছে আল্লাহ সেখানে আপনি বৃষ্টি নাজিল করুন, যেখানে প্রয়োজন হচ্ছে না সেখানে আপনি বৃষ্টি বর্ষণ করবেন না। এভাবে সাহাবায়ে কেরামরা দোয়া করতেন, রাসূল পাক দোয়া করতেন। সুতরাং আমাদের থেকেও আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। বৃষ্টি প্রবল যখন বেশি বেড়ে যায় তখন আমরা দোয়া করব। বায়ুর প্রবল যখন বেশি বেড়ে যায় তখন আমরা দোয়া করব যেন আমাদের জন্য এটা কল্যাণ বয়ে আনে, এগুলোতে যেন আমাদের জন্য খারাপ কোনো কিছু বয়ে না আনে। সেই জন্য আল্লাহর কাছে আমরা চাইব। নিশ্চয়ই আল্লাহ যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন, আপনারা হতাশ হবেন না। আল্লাহ নিশ্চয়ই ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলছেন কষ্টের পরে আল্লাহ পাক সুখ শান্তি ফিরিয়ে দেবেন। সুতরাং আমরা যেন কষ্টের পরেই যেন শান্তি পাই, এটা আল্লাহর দরবারে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।